আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার হ্যাপি চলে আসছি আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে আমরা মামি রেডি হয়ে গেলাম, আজকে যাব একটা দাওয়াতে। তো চলুন যাই আপনাদেরকে সাথে নিয়েই। এই তো আমরা রেডি হয়ে নিচে চলে আসলাম, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। কোথায় যাই কি করি পুরা ভিডিওতে থাকছে, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন। এই তো চলে আসলাম দাওয়াতে। এটা ছিল দুপুরবেলা, আমাদের মেন প্রোগ্রাম হবে রাত্রে। তো এখানে হচ্ছে দুপুরের খাবার দাবার রেডি করছে, সবাই মিলে খাবো। আসার পর আর ভিডিও শুট করা হয় নাই, এটাই হচ্ছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ করার পর এখন চলে আসছি, রাতের রান্না বান্নার প্রসেসিং চলতেছে। এটা কেমন দাওয়াত হইল বলেন তো ভাই? আসলাম দাওয়াতে, এখানে হচ্ছে কাজে ধরাই দিছে। আপনাদের কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে সেরকম কোনো ব্যাপার না, আপু হচ্ছে একা হাতে সব কিছু করতেছে। তো আমি বললাম যে আমি একটু আফুকে হেল্প করি। আফু হচ্ছে এখানে সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে রাখছে। আমি বললাম যে আমি একটু হাতে হাতে করে দিই, আফু আমাকে করতে দিচ্ছিল না। আমি বললাম যে কিছুই হবে না, মিলেমিশে করি। মিলেমিশে একসাথে করলে দেখা যায় যে কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই এখানে আমি একটু আফুকে হেল্প করতেছি। এখানে হচ্ছে মুরগির মাংসগুলা ম্যারিনেট করে নিচ্ছি। এগুলা হচ্ছে হালকা একটু ফ্রাই করে পরে রান্না করা হবে। এখানে একটু লবণ হলুদ আর অল্প করে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই তো আমার মুরগির মাংস মাখানো শেষ। এখানে লাউ দিয়ে হচ্ছে একটা সবজি হবে, মুরগির মাংস আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের তরকারি হবে। মুরগির মাংস প্রসেসিং শেষ, এখন হচ্ছে গরুর মাংসটা রেডি করে নিচ্ছি। এখানে সবগুলা মশলা রেডি করে নিছি, আপনারা দেখতে থাকুন। গরুর মাংসটা হচ্ছে মাখায় রান্না করব, তাই এখানে সব ধরনের মশলা দিয়ে একসাথে মাখায় হচ্ছে রান্না করব। আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এখানে হচ্ছে সব ধরনের মশলা একে একে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর জিরা বাটা। এগুলা হচ্ছে আফু সবগুলা শিলপাটায় বেটে নিছে। বাটা মশলা রান্নার কিন্তু আলাদাই একটা স্বাদ। এখানে একে একে আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটা হচ্ছে মাখাই নিব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দিব সব ধরনের মশলা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই তো এভাবে সব ধরনের মশলা দিয়ে দিব আস্তে আস্তে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
সব ধরনের মশলা দেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কম হলে পরে চেক করে দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেল আর সরিষার তেল দুটোটাই দিব, তাহলে ফ্লেভারটা দারুণ হবে। এখন অল্প সরিষার তেলও দিয়ে দিচ্ছি। যে কোনো একরকম তেল দিয়ে রান্না করা যায়, তাতে করেও টেস্ট ভালো আসে। এই তো আমার মাংসটা একদম সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এখন অল্প কিছুক্ষণ এভাবে রেস্টে রাখবো। আপনাদের হাতের কাছে সময় না থাকলে এভাবেও রান্না করে ফেলতে পারবেন, রেস্টে না রাখলেও কোনো অসুবিধা নেই। এখন এখানে আমি পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। এখন চুলায় বসিয়ে দিছি। মাংসটা এখানে কোনো রকম পানি দিই নাই, মাংস থেকে অলরেডি পানি বের হওয়া শুরু করছে। পরে আমি একটু ভালো মতো কষাই, পরে ঝোল দিয়ে দিব। এখানে গরম পানি বসাইছি। তরকারিতে গরম পানি দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা ভালো হয়। এই তো আস্তে আস্তে রান্না বান্না করে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে মাংসটা আমি ভালো মতো কষাই নিচ্ছি। এদিকে মুরগির মাংসটাও ফ্রাই করে নিচ্ছি। এটা হালকা করে ফ্রাই করে নিব। এভাবে একটু ফ্রাই করে নিলে মাংসটা রান্নার পর আর ভেঙে যায় না, একটু শক্ত শক্ত থাকে। এদিকে আমার গরুর মাংসটাও রেডি হচ্ছে। মুরগির মাংস অলমোস্ট ভাজা শেষ, এখন রান্না করব। এদিকে লাউটাও কেটে নিয়েছি, আলুটা গরুর মাংসতে দিব। গরুর মাংসের কালারটা জাস্ট অসাধারণ আসছে। এদিকে বেশ খানিকটা পরিমাণের ডিম সিদ্ধ করা হচ্ছে। এখানে সব চুলা এখানে লাইনে একসাথে, এগুলা লাইনের গ্যাসের চুলা, সবাই এখানে রান্না করে। এদিকে আমিও একটু আপনাদের সামনে আসলাম, আফুকে একটু রান্নার কাজে হেল্প করতেছি। গরুর মাংস আলু দিয়ে দিছি। আলু দেওয়ার পর আরে একটু ভালো করে কষাই নিব। এদিকে মুরগির মাংসের জন্য আমি সব ধরনের মশলা রেডি করে দিছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। চুলায় তেল বসিয়ে দিছি। মুরগির মাংসটাও রান্না করে নিব। মশলাটা আস্তে আস্তে কষাই নিব। মশলাটা ভালো মতো কষাই নিলে মাংসের স্বাদটাও ভালো হয়। মেইনলি মশলা কষানোটাই আসল। এটা আমি একটু ভালো করে কষাই নিব। এই তো আমাদের মুরগির মাংস রেডি হচ্ছে। এখানে টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে থাক। এদিকে পাশের চুলায় গরুর মাংস হচ্ছে। এখানে গরুর মাংসের ঝোলটাও দিয়ে দিলাম। আর বাকি আছে আমাদের লাউয়ের সবজিটা, এটাও করে নেব।
আমাদের মুরগি আর গরু রান্না শেষ। এখন হচ্ছে লাউয়ের সবজিটা করে নেব। এখানে দিচ্ছি চনার ডাল দিয়ে লাউ দিয়ে হচ্ছে মুরগির হাড় দিয়ে সবজিটা রান্না হবে। এখানে আমি সব ধরনের মশলা রেডি করে নিছি। এখানে দিছি গরম পানি। এখানে আমাদের বিকালের নাস্তাও রেডি হচ্ছে। এই তো এখানে হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এখানে তেলে ভাজা পিঠা রেডি হচ্ছে। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে মশলাগুলা দিয়ে দিব। মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব। এখানে অল্প একটু পানি অ্যাড করব যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব সুন্দর করে কষানো হচ্ছে। এদিকে আমাদের পিঠাও রেডি হচ্ছে। এই তো এভাবে হচ্ছে আস্তে আস্তে রান্নাটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমাদের রান্না বান্না অলরেডি শেষ। এখন আমরা একটু লুডো খেলতেছি। অবসর টাইম বসে বসে খেলতেছি সবাই মিলে। আপনারা কারা কারা এই লুডোটা খেলতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই একসাথে হলে জাস্ট একটু টাইম পাস করা আর কি। এখানে আমাদের সব কিছু রেডি। রান্নার কালারটা জাস্ট অসাধারণ আসছে। আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরুর মাংস, মুরগির মাংস আর হচ্ছে লাউয়ের সবজি। আমাদের সব মেহমান অলরেডি চলে আসছে। এখানে আমরা রাতের খাবারটা একটু রেডি করে নিচ্ছি। সবাই মিলে একসাথে খাবো। আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সব কিছু রেডি করা হচ্ছে। এখানে সব কিছু রেডি করে নিছি। এখানে বাচ্চাদেরকে হচ্ছে নিচে বসায় দিছি, বাচ্চারাও খাচ্ছে। পাশাপাশি আমরাও খেয়ে নিব যেহেতু রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ। এখন চলে যাচ্ছি বাসায়। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এটা ছিল বাইরে। আমরা যখন চলে আসতেছি দেখতেছি পাশে একটা বিয়ে হচ্ছে। রাস্তাটা একদম আলোয় ঝলমল করতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।